হঠাৎ করে ইচ্ছা হলো একটু বনগাঁটা ঘুরবো, মানে সেরকম কোথাও যাওয়া হয়নি, কিন্তু ওই টুকটাক রাস্তাঘাট চেনা এ করা। আমরা যেখান থেকে বনগাঁ এসেছি সেখান থেকে আমাদের একটু বেরোনো হয়নি ওর স্কুলের জন্য, তো ওই জন্য আজকের ভাবলাম যে দুজনে বেরোই। আর কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো ভাবলাম একেবারে কিনে নিয়ে বাড়িতেই ঢুকবো। আর ওর টার্টিলে ভেবেছিল একটু জামা টামা দেখবে, তো ওর জন্য বন্ধ ছিল বলে চলে গেলাম আমরা। আর টুকটাক কিছু জিনিসপত্র কিনবো, তো সেরকম ভেবেই আমরা বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে মায়ের দর্শন পেয়ে গেলাম, আর মাকে প্রণাম করে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর বেশ বড়ই, জানেন তো, বনগাঁ মার্কেটটা। তো আমার তো খুবই ভালো লেগেছে, এখানে সব কিছু আছে, বড় বড় শপিং মল আছে, তারপরে রেস্টুরেন্ট আছে ভালো ভালো। আর আমার তো বেশ ভালোই লেগেছে বনগাঁ মার্কেটটা। আর জানেন তো, বনগাঁতে অনেক ভালো ভালো ঘোরার জায়গা আছে, তো সেটা আমরা ছুটি পেলে দুজনে যাব ঘুরতে, আর আপনাদের সাথেও শেয়ার করব। আমি যখন এই ফুলের পাশ দিয়ে যাচ্ছিলাম না, তখন সেই বিয়ের দিনেকার কথা মনে পড়ে যাচ্ছিল, সেই ফুলের গন্ধ। তো তারপর যাই হোক, আমরা চলে আসলাম মোড়েতে, আর ওখানটায় আমাদের কিছু গ্রসারি জিনিস কেনার ছিল। একেবারে সারা মাস এই জিনিসটা কিনে নিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল, তো ওই জন্য সেরমভাবেই আমরা জিনিসপত্র কিনলাম। তারপরে আমরা সব কিছু কিনে টিনে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর তখন বাজে রাত 8:30, 8:45 মতন। তো আমরা এখানে বসে পড়েছি অটোতে, কারণ বাসেতে প্রচণ্ড ভিড় ছিল। তো অটোতে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি, একটা অটো আসে একটা অটো যায়, কিন্তু আমাদের অটো আর ভর্তি হয় না। তো তারপরে বসে বসে এখানে খাচ্ছিলাম দুজনে আইসক্রিম। আর আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনকার মতন বাই বাই।